সমস্ত জল্পনার অবসান, ভারতীয় ক্রিকেটের হটসিটে বসলেন বিশ্বকাপ জয়ী তারকা ক্রিকেটার। সদ্য ভারতীয় ক্রিকেটে হেড কোচের মেয়াদ শেষ হয়েছে রাহুল দ্রাবিড়ের। বিশ্ব চ্যাম্পিয়ন করে দায়িত্ব থেকে অবসর নিয়েছেন ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল। জিম্বাবুয়ে সফরে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে পাঠানো হয়েছে কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণকে। দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল রাহুলের পরবর্তী সময়ে কে হবেন টিম ইন্ডিয়ার হেড কোচ। মাঝের সময়গুলোতে অনেকগুলি নাম শোনা যাচ্ছিল, তবে শুরু থেকেই পাল্লা ভারী ছিল গৌতম গম্ভীরের। অবশেষে সমস্ত জল্পনার অবসান। গৌতম গম্ভীরকেই ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল রাহুল দ্রাবিড়ের পর গম্ভীরকেই কোচ হিসেবে পছন্দ জয় শাহ, রজার বিন্নিদের। ভারতীয় দলের প্রাক্তন বাঁহাতি ওপেনারও দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন। অবশেষে সরকারিভাবে গম্ভীরকে কোচ করার সিদ্ধান্ত জানিয়ে দিলেন বোর্ড সচিব জয় শাহ। 2027 সালের একদিনের বিশ্বকাপ পর্যন্ত রোহিত শর্মা, বিরাট কোহলিদের কোচ থাকবেন গম্ভীর। ভারতীয় দলের কোচ এবং গম্ভীরের মধ্যে বাধা ছিলেন কলকাতা নাইট রাইডার্সের অন্যতম কর্ণধার শাহরুখ খান। দলকে সাফল্যের রাস্তায় ফেরাতে যে কোনো মূল্যে গম্ভীরকে মেন্টর হিসেবে রেখে দিতে চেয়েছিলেন কিং খান। গম্ভীর মেন্টর হয়ে আসায় 10 বছর পর আবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। শোনা গিয়েছিল 10 বছরের জন্য গম্ভীরকে কেকেআরে নিয়ে এসেছিলেন বলিউড বাদশা। গম্ভীরকে রাখার জন্য যে কোনো অঙ্কে টাকা খরচ করতেও প্রস্তুত ছিলেন তিনি। দল চ্যাম্পিয়ন হওয়ার পর গম্ভীরকে ভারতীয় দলের জন্য ছাড়তে খুব একটা রাজি ছিলেন না বাজিগর। শেষ পর্যন্ত দেশের স্বার্থে রাজি হন তিনি। সূত্রের খবর, আইপিএল ফাইনালের পর গম্ভীরের সঙ্গে একান্তে বৈঠক করতে হয় শাহরুখের। দীর্ঘ বৈঠকের পর রাজি হন শাহরুখ খান। তার সম্মতি পাওয়ার পর বোর্ড কর্তাদের সঙ্গে যোগাযোগ করেন গম্ভীর। তাকে পেতে আগ্রহী বিসিসিআই কর্তারাও নিয়মিত যোগাযোগ রেখে চলেছিলেন। বিরাট কোহলিও নাকি গম্ভীরের নাম সুপারিশ করেছিলেন বোর্ড কর্তাদের কাছে। বলিউড কিং রাজি হতেই প্রয়োজনীয় চুক্তির কাজ সেরে ফেলা হয়। আইপিএলে মেন্টর হিসেবে সাফল্য, ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে সুসম্পর্ক এবং ভারতীয় ক্রিকেট সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকায় গম্ভীর এগিয়েছিলেন। আইপিএল ফ্রাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন 2022 এবং 2023 সালে। দুবারই লখনৌকে আইপিএলের প্লে অফে তুলেছিলেন গৌতম গম্ভীর। 2024 সালে গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে দায়িত্ব নেন এবং দীর্ঘ 10 বছর পরে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা গ্রহণ করেন। 2007 এবং 2011 সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন গৌতম গম্ভীর, যার মধ্যে 2011 সালে বিশ্বকাপ ফাইনালে করা 122 বলে 97 রানের ইনিংসটা চিরস্মরণীয় হয়ে থাকবে বিশ্ব ক্রিকেটে। এখন দেখার বিষয় কোচ হিসেবে গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেটের জন্য কতটা কি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।